তো আমরা গোলপাতা জঙ্গলে চলে এসেছি। তো এই নদী ওপারটাই আমাদের বাংলাদেশ। সুন্দর একটা স্পট, সবাই ছবি টবি তুলছে এখানে। ব্যাড নিউজ, ব্যাড লাক, কারণ এটাই লাস্ট বোট চলে যাচ্ছে। বিএসএফ বারণ করে দিচ্ছে। তোমরা উপরে চলে এসছে একদম, আর এই উপর থেকে ভিউটা। গুড মর্নিং বন্ধুরা, এখন আছি আমি বড় মন্দির। এই ব্লগটা এখান থেকে শুরু করছি। রয়েছে আমার সাথে আমার এক্সপিরিয়েন্সের গাড়ি, আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার ছেলে আর রতন। আমরা এখন যাচ্ছি টাকির উদ্দেশ্যে। তো চলো, রাস্তায় সব আপডেট দিতে থাকবো। তো সময় এখন 8:20। আমরা এখন রয়েছি কন্যাগর জিটি রোড। বড়মন্দির ঘাট থেকে আমরা একটু চা খেয়ে বেরিয়ে পড়লাম। ব্লগটা এখান থেকে শুরু করলাম। তা এই প্রথম আমি আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি কোনো রাইডে। তো রাইডটার সঙ্গে জুড়ে থাকো, দেখতে পাবে আমরা কত এনজয় করি। এই রাইডটাতে ফুল এনজয় করবো আমরা, আর দিতে থাকবো রাস্তার আপডেটও। তো আমরা উঠে পড়লাম দক্ষিণেশ্বর ব্রিজে। সামনেই দক্ষিণেশ্বর মন্দির। মায়ের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চলছি। মা যেন আমাদের রাইডটা ভালো হয়, আমরা যেন সুস্থভাবে ফিরে আসি, এটাই মায়ের কাছে কামনা। তো টাকি যাওয়ার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে এই দক্ষিণেশ্বর পার করে বারাসাত হয়ে যাওয়া যায়, আরেকটা যাওয়া যায় নিউ টাউন হয়ে। তো আমরা নিউ টাউন হয়েই যাব। আমরা এখান থেকে সোজা নিউ টাউন হয়ে গিয়ে বাসন্তী হাইওয়েটা ধরবো। আর যারা বারাসাত দিয়ে যাবেন, বারাসাত থেকে এগিয়ে গেলে টাকি রোড পড়বে। টাকি রোড থেকে একদম সোজা টাকি, কিন্তু ওই রাস্তাটা অনেক ন্যারো, আমি যেটুকুনি আপডেট পেয়েছি। তো সেই জন্য ওই রাস্তাটাকে স্কিপ করলাম। আর আমরা এখন বাসন্তী হাইওয়ে ধরবো, ধরে যাব টাকির দিকে। আর রাস্তা কীরকম সব আপডেট দিতে থাকবো। দক্ষিণেশ্বর থেকে টাকির দূরত্ব 76 কিলোমিটার। আর এই 76 কিলোমিটার যেতে সময় দেখাচ্ছে 2 ঘন্টা 24 মিনিট। তো আমরা বেশি স্পিড তুলব না, যেহেতু ফ্যামিলি রয়েছে। রাস্তা অনুযায়ী আমরা এগিয়ে যাব। আপাতত রাস্তা ঠিকঠাক। আমরা এখন SH2 স্টেট হাইওয়ে 2 দিয়ে যাচ্ছি, আর সামনেই মেট্রোর রাস্তা। তো বাদিকে আমরা এয়ারপোর্ট পেলে এগিয়ে যাব। আমরা দমদমে পৌঁছে গেলাম। হ্যাঁ, এটাই এয়ারপোর্ট বাবা। তো প্লেনের দেখা পেয়েছে আমার ছেলে অ্যাট লাস্ট। তো এই মোড়টা থেকে বাদিকে গেলে চলে যাচ্ছে রাজারহাট, লেক টাউন। আর আমরা সোজা চলে যাব নিউ টাউনের দিকে। তো আমরা এখন বাঙুর মোড়ে আছি। এখান থেকে বাদিক গেলেই উঠে যাব বাসন্তী হাইওয়েতে। আর দেখাচ্ছে 46 কিলোমিটার বাকি। 46 কিলোমিটার পরেই আমরা পৌঁছে যাবো টাকিতে। মা আলবাইট থেকে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। বাসন্তী হাইওয়ে বাদিকে পড়বে, উল্টো দিকে একটা হসপিটাল আছে। ভালো খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট করে নিলাম এখানে, ঘুগনি মুড়ি ডিম। তো রায়ান আবার রেডি হচ্ছে যাওয়ার জন্য। চল ভাই, টাটা। ডান দিকে অনেক ভেড়ি রয়েছে দেখতে পাচ্ছি, অনেকগুলোই ভেড়ি রয়েছে এখানে। তো সময় এখন 11টা 15। আমরা মালঞ্চটা পার করলাম। মালঞ্চ মোড়ের আগে একরকম রাস্তার সিগন্যাল দেখতে পেলাম, একা বেঁকা সিগন্যাল। এই সিগন্যাল আমি আগে কোনোদিনও দেখিনি, তাই আমি খুবই অবাক হয়ে গেলাম। তো নতুন নতুন জায়গায় গেলে অনেক কিছু দেখা ও শেখা যায়। আমরা নদী পার করছি। এটা মনে হচ্ছে যতদূর সম্ভব এটা রূপনারায়ণ নদী।
এটা হচ্ছে মালঞ্চ মোড়। এখান থেকে আমাদের বাঁদিকে ঢুকে যেতে হবে। এই বাঁদিকে ঢুকে গেলাম। এখান থেকে সোজা 20 কিলোমিটার। রাস্তা মোটামুটি ঠিকই আছে, যেখানে যেখানে বাজার সংলগ্ন এরিয়াগুলো একটু জ্যাম আছে, বাদ বাকি রাস্তা সুন্দর। তো আমরা পার করছি এখন হাসনাবাদ রেল লাইন। যারা ট্রেনে করে যারা ট্রেনে করে টাকি আসতে চাও, তারা এই হাসনাবাদে নেমে টোটো ভাড়া করে নেবে। 800 1000 এরকম নেবে, সব কটা স্পট ঘুরিয়ে দেখাবে। তো আমরা চলে এলাম টাকির রাজবাড়ি ঘাটে। তো আমরা চলে এসেছি টাকির রাজবাড়ি ঘাটে, আর ওই দিকটা হচ্ছে বাংলাদেশ। তো এই নদী ওপারটাই আমাদের বাংলাদেশ। এত সামনে থেকে বাংলাদেশকে আমরা দেখছি। যেহেতু আজকে রোববার, প্রচুর ভিড়। আর এদিকে লেখা রয়েছে আই লাভ টাকি। একটা ওয়াচ টাওয়ারও রয়েছে এখানে, বন্ধ, তালা দেওয়া। এবার আমরা নেক্সট স্পটে ভিজিট করবো, এবার দেখবো কোন কোন স্পট আছে। তো সুন্দর একটা স্পট, সবাই ছবি টবি তুলছে এখানে। আর আমার খুব ইচ্ছা করছে বোট চড়তে। জানি না এখানে বোট কত করে নেয়, তো চড়ার ইচ্ছা আছে। আগে গোলপাতা জঙ্গলটা ঘুরে আসি, মিনি সুন্দরবন যেটাকে বলা হয়। এই একটা এই একটা স্পট, নামটা ঠিক আমার জানা নেই, দেখে বলছি এখন। তো কৌশিক গাঙ্গুলি পরিচালিত এখানে একটা বই শুটিং হয়েছিল। বইটার নাম হচ্ছে বিসর্জন। বিসর্জন বইটার এখানে শুটিং হয়েছিল। হ্যাঁ, এটা নলকূপ, 100 বছরের আগেকার ব্রিটিশ আমলের একটা নলকূপ। এটা একটা স্পট, আর এখানে পিকনিকের স্পট তৈরি হয়ে গেছে এখন। তো এগুলো সেরকম একটা ভিজিট করার কিছু নেই, বাইরে থেকেই দেখা যায়। কিন্তু যারা টোটো করে আসবে তারা এই জায়গাগুলো দেখতে পাবে। তো কলকাতার জঙ্গলে আমাদের এন্ট্রি হলো। এখান থেকে বিএসএফ ক্যাম্পে আমাদের আইডি প্রুফ নিল। তো এটা ইনফরমেশন ছিল না, আমাদের ড্রাইভিং লাইসেন্স দিয়ে হয়ে গেল। তো একটা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আমাদের সবার এন্ট্রি হয়ে গেল। তো যারা এখানে আসবে অবশ্যই একটা লাইসেন্স নিয়ে আসবে, ভোটার কার্ড, আধার কার্ড, যে কোনো একটা। তো এবার গিয়ে কলকাতা জঙ্গলে গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, দেখো কী করছে এরা দুটো মিলে। তুই একটা আদ্দামরা, একটা কচি, দুটো মিলে কি করছে দেখো। তো আমরা গোলপাতা জঙ্গলে চলে এসেছি। তো একটা নির্ঝুম একটা পরিবেশ। এই হচ্ছে গোলপাতা গাছ। প্রচুর গাছ রয়েছে এখানে। তো এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, তো ওয়াচ টাওয়ারের উপরে উঠবো। উপরে গিয়ে দেখাচ্ছি, দেখি কি ভিউ পাই। আর নিচে দোকান। তো আমরা উপরে চলে এসেছি একদম, আর এই উপর থেকে ভিউটা ঠিক এরকম।
গোলপাতার জঙ্গলে তো শেষে চলে এসেছি আমরা। আর এই নদী পার করেই ওপারে হচ্ছে বাংলাদেশ। একটু জুম করি। গোলপাতা জঙ্গল থেকে আমরা বেরিয়ে গেলাম। তো এখানে আমাদের পার্কিংয়ে 10 টাকা লেগেছে আর ঢুকতে 10 টাকা লেগেছে। ভিতরে সেরকম ওই জঙ্গল ছাড়া সেরকম কিচ্ছু নেই। তো আমরা এখন যাচ্ছি নৌকা বিহার করতে। উপরে বাংলাদেশ আর এই পরে আমরা ভারতে আছি। একটা অসাধারণ সুন্দর একটা অসাধারণ বিকাল কাটাচ্ছি আমরা। ব্যাড নিউজ, ব্যাড লাক, কারণ এটাই লাস্ট বোট চলে যাচ্ছে। বিএসএফ বারণ করে দিচ্ছে। তো সময়টা আমি জেনে নিয়েছি, মোটামুটি এখন বাজে 4:30। দেখো যে না করে দিচ্ছে সবাই। তো আমাদের ট্যুরটা এখানেই শেষ। টাকি সিরিজটা দেখবেন কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান। বোটে তো চড়তে পারলাম না, বাদ বাকি সবই আপডেট দিয়ে দিয়েছি। এখানে বোট প্রতি 100 টাকা করে লাগে পার হেড। আর এইভাবেই আমরা ঘুরতে থাকবো, দেখতে থাকুন আমাদের সাথে।